ওগো মুসলমান দরদি ভাই বাবুজি আমার, এমনি এমনি আবার আল্লাহ জান্নাত দিবে কি জোরে বলুন? এমনি এমনি বাবুজি আমার জান্নাত দিবে না। বিবি আসিয়া বাবুজি আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার ভিতরে বাবুজি জান্নাতের সুসংবাদ দিয়েছিল। ওরে মুসলমান দরদি বিবি আসিয়ার যদি ঘটনা বলা যায় বাবুজি এমন চোখে দিয়ে পানি বার হয়ে যাবে। বিবি আসিয়া বাবুজি রাত্রিবেলায় এই পরীক্ষার জন্য আগে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করে, আবার আল্লাহ তাআলার কাছে দোয়া যায়, বিড়ি 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 করে রাত্রিবেলায় আল্লাহ তাআলার কাছে কয়, ওগো মালিক আল্লাহ তুমি তোমার নবী মুসাকে বাঁচাইয়া নিও। আল্লাহ বলে আসিয়া, ওরে আসিয়া তুই শুনে নে আজকে তোর সঙ্গে কি মর্মান্তিক ঘটনা ঘটবে। ওগো আসিয়া তো আর জানা নাই। ওগো মুসলমান ভাই আমার, সঙ্গে সঙ্গে বিবি আসিয়া বাবুজি যখন রাত্রিবেলায় দোয়া করা, জানালার পাক দিয়ে একজন জাল্লাদের নজর গেল। আরে আগা আমাদের রানীমা আমাদের বাদশাকে খোদা বলে মানতে পারে নাই। ঘর সূত্র বিভীষণ সঙ্গে সঙ্গে ফেরাগুনের কাছে হাজির হয়ে গেল। যা পারা গো একবার আসুন, আপনি আমাদের লিডার, আমাদের রানীমা আপনারে খোদা বলে মানে নাই। ওরে জাল্লাদ শোন, আমার বেবির জন্য তুই অনর্থক কথা বলবি না। ওগো আমাদের লিডার, ওগো আমাদের খোদা একবার চলুন, আপনি নিজে চোখে দেখে আসবেন। রাত্রিবেলায় বাবুজি বিবি আসিয়ার বাবুজি একটি ঘরে বিবির সামনে হাজির হয়ে গেল, তবু আল্লাহ আল্লাহ বলে। ওগো মালিক আল্লাহ, আল্লাহু খায়রুল হাফিজিন, আল্লাহ তুমি হলে উত্তম হেফাজত করনেওয়ালা রব্বুল আলামিন। আল্লাহ তুমি তোমার বন্ধু নবীকে বাঁচাইয়া নিও। আল্লাহ বলে বান্দি রে আজকে তোর জানটা চলে আসবে এমন মর্মান্তিক ঘটনা তুই আগে কল্পনা করিস নাই। ও মুসলমান, সঙ্গে সঙ্গে বাবুজি আমার সঙ্গে সঙ্গে যখন বিবির সামনে হাজির, ওগো প্রাণের বিবি একবার বলো আমাকে কি তুমি খোদা বলে মানো নাই? ওই আসমানের দিকে তাকাইয়া কাকে তুমি খোদা বললে ডাকে, কাকে তুমি আল্লাহ বলে ডাকলে বলো? বলে দয়ার স্বামী আমি তারে খোদা বলে ডেকেছি যিনি আমার আল্লাহ, যিনি আপনারে তৈরি করেছেন, আমারে তৈরি করেছে। ওরে দয়ার বিবি রে, আমি তোরে একটা কথা পরিষ্কার বলে দিই, তুই যদি আমাকে খোদা বলে না মানিস, আমার আল্লাহদের হাতে তরবারি দেখতে পাও, এই তরবারি দিয়ে শরীর টুকরো টুকরো করে দেব। ওগো স্বামী, আমি আসিয়াকে যে আল্লাহকে মেনেছি, আমি নবী মুসাকে মুহাব্বত করেছি, আমার শরীরে যদি জানটাও চলে যায় আমি তবুও স্বীকার ওই আল্লাহকে হইলব না। নবীর প্রতি বাবুজি কতটা মুহাব্বত ছিল রে বাবা। সঙ্গে সঙ্গে বাবুজি জাল্লাদকে ঘোষণা দিল, জাল্লাদ আমার বিবিরে এইবার তোরা জেলখানায় নিয়ে যাবি, আমার বিবিরে তোরা জেলখানায় নিয়ে যাবি। যতক্ষণ পর্যন্ত আমার বিবি এমনে খোদা বলে না মানবে, আমার বিবিরে তোরা চাবুক দিয়ে মারবি, হাত দুই কোন রশি দিয়ে বাঁধবি। ওগো আমার ভাইজান নিয়ে একজন মহিলা ছিলেন, ইনার বাবুজি ইমানের পাওয়ার খানায় একবার দেখুন। বিবি আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবুজি আমার হাত দুই কানা বাঁধা হয়ে গেল, হাত দুই কানা বাঁধার উপরে বাবুজি চাবুক দিয়ে মারে। আসিয়া একবার আমাদের বাদশারে খোদা বলে মেনে নাও। বলে আল্লাহর কসম, আল্লাহর সত্তার কসম, আমি আজকে নয় আমি পশ্চিম কাল পর্যন্ত আমার স্বামীকে আমি খোদা বলে মানব না। সুবহানাল্লাহ। চাবুক দিয়া তোমার মারে রে বাবুজি, আমার পোশাক ছিঁড়ে যাই, এক এক জায়গায় বাবুজি চামড়া উঠে আসে। বিবি আসিয়া রক্ত বার হয়, বিবি আসিয়া খালি মুখ দিয়ে আল্লাহ 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 শব্দ নিয়ে আসে, অন্য কোনো বাবুজি শব্দ মুখে নাই রে বাবা। বিবি আসিয়ার এই আওয়াজ শুনে একজন নয় দুইজন নয় বাবুজি ডবল করে চারজন জাল্লাদ মারে। এত মারে বাবা, বিবি আসিয়ার শরীর দিয়ে বাবুজি রক্তগুলো বয়ে বয়ে চলে যায়। তবু শিকার বাবুজি আমার আল্লাহ নবী মুসাকে ভুলে নাই। খালি তাই নয় বাবা, বেগুস হয়ে যাবার মতো যখন উপক্রম হয়ে গেল, সঙ্গে সঙ্গে বিবি আসিয়ার স্বামীর কাছে হাজির। ওগো আমাদের লিডার, একবার দয়া করিয়া শোনো, আপনার বিবি হয়তো গারো বাজবে না। বলে জাল্লাদের বল আমার বিবি কি মারা গেল, আমার বিবির সামনে নিয়ে চলো। ফেরাগুনো সামনে হাজির। বলে বিবি
একবার আমাকে খোদা বলে মেনে নে বিবি, আমি তোরে ভালো ট্রিটমেন্ট করব, ভালো পরিষেবা দেব। বলো গো আমার স্বামী গো, আমি আসিয়া বলে দিলাম আমি আপনারে একবারের জন্য খোদা বলে মানব না। সঙ্গে সঙ্গে বাবেজি জল্লাদকে বলল, জল্লাদ শুনে নে, আমার বিবিরে তোরা আরো চাবুক দিয়ে মারবি না। জল্লাদরা মনে মনে ভাবেছে, মনের ভিতর হয়তো ভালোবাসা জেগে উঠেছে, যতই হোক বিবির করুণ চেহারা দেখে। ওরে জল্লাদ শোন, আমার বিবির তোরা নিয়ে যাইবি অন্য জায়গায়, আমার বিবির জন্য কিছু রড হাজির করা। রড বুঝেন তো, রড লম্বা লম্বা, বলে এই রডগুলো আগুনে তাপাইতে দে। বলে কি করবেন আপনি? দেখবেন আগুনে যদি লোহা থাকে বেশিক্ষণ, ওই লোহার কালারটাও আগুনের মতো কালার হয়ে যায়, লালচে হয়ে যায় না, ওই কামার বাড়িতে গিয়ে দেখবেন লাল হয়ে যায়। বিবি আসিয়ার জন্য এমনভাবে যে মর্মান্তিক ঘটনা ইতিহাসের মধ্যে খুবই কম পাওয়া যায় রে বাবা। নবী মুসার জন্য বিবি আসিয়া বাবুজি সঙ্গে সঙ্গে জল্লাদকে বলল, ওরে জল্লাদ শুনে নে, আমার বিবির তোরা পোশাকগুলো উলঙ্গ করে দিবি, আমার বিবির পোশাকগুলো একবারের জন্য খুলে নিবি। ওরে মুসল বলে দরদি, বিবি আসিয়ার যখন পোশাকগুলো খুলতে যাবে, বিবি আসিয়া বাবুজি চিৎকার মেরে কাল্লা করে বলি, আল্লাহ আপনি হলেন ইজ্জতের মালিক, মাওলা তোমার হাতে। আল্লাহ গো, এত চাবুক দিয়ে মরে গিয়েছে, রক্ত জড়িয়েছে মাওলা, আমি তবু শিকার আমি আপনারে ভুলি না, আপনার নবীর প্রতি মুহাব্বতটা কমে না। আল্লাহ বলে, আসিয়া উল্টা দোয়া করবি না আসিয়া, আজকে তোর উল্টা দোয়া সব হয়ে যাবে। ওরে আসিয়া শোন, এর চাইতে মর্মান্তিক ঘটনা তোর জন্য অপেক্ষা করেছে। আসিয়ারও যখন বাবুজি পোশাকগুলো খুলে নেওয়া হলো, আল্লাহ বলে, আসিয়া চিন্তা করবি না, আমার নবীর জন্য তুই জান দিবি, আমি কি তোরে সাহায্য করব না? ওগো মুসলমান দরদি, যখন বাবুজি পোশাক খুলে উলঙ্গ করা হয়ে গেল, জিবরিল আমিন বলে, মাবুদ আপনার আসিয়া কি আর কি বাজবে না? আল্লাহ বলে, জিবরিল শোনো, আমার আসিয়া যতক্ষণ না পর্যন্ত আমার জন্য জান্নাত দিবে, ততক্ষণ পর্যন্ত আমার আসিয়া ক্ষান্ত হবে না। সুবহানাল্লাহ। ওগো মুসলমান ভাই বাবা যে আমার, ওদিকে বাবিজি রডগুলো একেবারে তেপে লালচে হয়ে গিয়েছে, আগুনের মতো কালা। রডগুলো জাল্লাদকে বলল, ওরে জাল্লাদ রডগুলো দাঁড় করিয়ে রাখবি, রডগুলো খাড়া করে রাখবি, এক একটা নই বাবিজি বেশ কয়েকটা রড হাজির করানো হলো। ওদিকে বাবিজি আগুনে তাপাইতে দেওয়া হলো। ওরে জাল্লাদ রে শোন, জাল্লাদ শোন, আমার বিবির উলঙ্গ দেগো কানা উত্তপ্ত রডের উপর শূন্য করে ছেড়ে দিবি। ওগো মুসলমান দরদি, পেরাগুন বলে গোটা মিশরবাসীকে দেখাইব, আমাকে কেউ যদি খোদা বলে না মানে তার পরিণতিটা কি হবে। সঙ্গে সঙ্গে বাবা নবীর প্রেমে পাগল বিবি আসিয়া ছিল বাবা। ওগো মুসলমান ভাই বাবুজি, বিবি আসিয়ার উলঙ্গ দেগো কানা, একজন আত্মছবি ধরি আর একজন পা চেপে ধরে, আসমান কান্দে জমিন কান্দে, সমুদ্রে মৎস্য পর্যন্ত কেঁদেছিল। ওগো বালিগ বলে দি, আল্লাহ আপনার আসিয়া কি আর বাজবে না? একজন হাত চেপে ধরলো, আর একজন বাবিজি পাটা চেপে ধরে বিবি আসিয়ার উলঙ্গ দেহ খানা একেবারে যখন রডের উপরে ছেড়ে দিল বাবা, পিছন দিক থেকে প্রবেশ করে, সামনের দিক থেকে বার হয়ে যায়। ওরে বালি, আমি আসিয়া জলসা দিয়ে দিলাম, আমি তবু স্বীকার বললা, আমি আমার স্বামীর কাছে মাথা নত করি না। আল্লাহ বলে, জিবরিল, ওরে জিবরিল চলে যা, আবার ওই বান্দির কাছে চলে যা। আল্লাহ খবর শেষ হয়ে গেল, আপনার বান্দি আসিয়া তো আর বেঁচে না। ওরে জিবরিল শোনো, আমার আসিয়ার দেখবি চোখ দুটো বন্ধ হয় নাই, আমার আসিয়ার চোখ দুটো বন্ধ হবার আগে আমার আসমানে জান্নাতের 8টা দরজা খুলে দিবি। বলো সুবহানাল্লাহ। মুসলমান দরদি, নবীর প্রেমে যে পাগল ছিল, তবু শিকারে সেই নবীকে কি ভুলেছিল? জোরে বলুন। ওই জন্য বলে আল্লাহর নবী
দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনি আমার নির্দুনিয়ার ধন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন জমন দেখিয়া আপনার মজেজা ভাগবতী হইলেন খাদিজা সফা দিলেন জীবন জমন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আল্লাহর নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন